যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি আদর্শ আচরণবিধি চলছে। যুবসাথীর পেমেন্ট নিয়ে খুশির আপডেট। তো বন্ধুরা, তোমরা যারা কোনো কিস্তির টাকা পাওনি যুবসাথীর, এবং তোমরা যারা প্রথম কিস্তির টাকা তো পেয়েছো, এখনো পর্যন্ত সেকেন্ড কিস্তির টাকা পাওনি, কবে টাকা ঢুকবে তোমাদের সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। দেখো, তোমরা অনেকেই আবেদন করেছিলে, অনেকের তো টাকা ঢুকে গেছে, আবার তোমাদের মধ্যে অনেক উপভোক্তাদের টাকা কিন্তু ঢোকেনি, কোনো কিস্তির টাকাই ঢোকেনি অনেকের, আবারও অনেকের প্রথম কিস্তির টাকা ঢুকেছে, আবার সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি। তোমরা সবাই চিন্তিত রয়েছো। তো তোমাদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছো, প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা পুরো ক্লিপটা দেখে নাও, অভিষেক ব্যানার্জি তিনি কি বললেন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলে। তো অভিষেক ব্যানার্জি কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে সামনেই ভোট, এই ভোটের কারণে এখন কিন্তু টাকাটা বন্ধ রাখা হয়েছে, বা এখানে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু তিনি বললেন। তো তোমাদের টাকাটা কবে দেওয়া হবে দেখতেই পেলে, যে 4 মে কিন্তু তোমাদের যে ভোট, সেই ভোটের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে এই 4 মে। এই 4 মের রেজাল্ট বেরোনোর ঠিক 15 দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। তাই তোমাদের যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি, এবং তোমাদের যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে, এখনও সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি, প্রত্যেকের অ্যাকাউন্টে ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু জনসভা থেকে বললেন। বুঝতে পেরেছো? তো এর সাথে সাথে তোমাদের যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি, তো তোমরা কিন্তু এবারে সবাই দেখেছো, তাদের কিন্তু এপ্রিল এবং মে মাসের দুটো কিস্তির 1500 করে 3000 টাকা করে কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তাই চিন্তা নেই, যাদের এখনও তোমাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি তাদেরকেও কিন্তু একসাথে দুটো কিস্তির টাকা বা 3টে কিস্তির টাকা একসাথে দিয়ে দেওয়া হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো টাকা কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে না, প্রত্যেকের টাকা কিন্তু প্রত্যেকের দিয়ে দেওয়া হবে, যে কটা মাসের প্রত্যেকের কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে সরকার থেকে। শুধু তোমাদের ব্যাংকের সাথে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করিয়ে রেখো, তাহলেই কিন্তু হবে। যদি ডিবিটি লিঙ্কটা তোমরা করিয়ে রাখো তো তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে। তো এই কিন্তু মেন আপডেট। তো তোমাদের যাদের টাকা ঢুকছে না কেন, কবে ঢুকবে, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো 4 মে কিন্তু তোমাদের যে ভোটের রেজাল্ট সেটা কিন্তু বেরোবে, এবং 4 মের রেজাল্ট বেরোনোর ঠিক 15 দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি, বা যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে, সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি, তাদের প্রত্যেককেই টাকা পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই বললেন অভিষেক ব্যানার্জি। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।